তো মা বাপ কোথায়? মারা গেছে, বাপের একটা বিয়ে হয়ে গেছে। তো তুমি তোমার বাবার কাছে যাওয়ার চেষ্টা করো নাই কখনো? কয় না, মায়ের মরলে বাপে তালই। আহা, তোমার নাম কি? সুজন। সুজন। তোমার বয়স কত এখন? 11.5। তো তুমি কবে থেকে গার্ডে থাকো? আমি থাকি আরো আগে 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, তোমার এগুলো কি হয়েছে? কয়লা পুরা গেছে, এটা পুরা ফাইটে গেছিল। কেমনে এটা কেমনে হইলো? ইটের উপরে পড়ে গেছি গা। পড়ে গেছে গা? তো তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমার নানা নানির বাসা ওই পার পালেরচর। পালিচর কোন জায়গায় এটা? ওই যে মাঝির ঘাটটা আছে না, মাঝির ঘাট। তো সেখানে তুমি তাদের কাছে যাও না? হ্যাঁ, কেন? এরা পাত্তা দেয় না। পাত্তা দেয় না মানে তোমার দেখে না? তো তুমি রাতে ঘুমাও কই? রাত্রে ঘুমাই, ওদিকে ওই যে ওই সাইডে একটা পল্টন আছে, হ্যাঁ। পল্টনে ঘুমাই। তো ওইখানে থাকো? কতদিন ধরে, কত বছর হইলো এখানে থাকো? আগে আসছিলাম আপনার 3 নাম্বার গাড়ি, হ্যাঁ। তারপরে লোন গাড়ি গেছি, লোন গাড়ি থাকে অনেকটা পল্টন আছে, হ্যাঁ। পল্টনই থাকি। তো এই থাকো ওইখানে, কিন্তু খাও কি? চলো কিভাবে? এমনি 40 এরকম হয় না যে না খেয়ে থাকতে হয় তোমার? হয় না। কতদিন না খেয়েছিল? এরকম হয়েছে কোনোদিন? ওইছে 2-1 দিন। হ্যাঁ, 2-1 দিন 2 দিন হয়েছে মানে না খেয়েছিল এরকম? মানে কেউ খাবার দেয় না চাইছিলা? চাইছিলাম, কেউ দেয় নাই। তো তোমার তো পরে নানা আমি এক ভাই আমার 30 টাকা দিয়েছিল, 30 টাকা দেওয়ার পর ভাত খেয়েছি। আরে, তো তুমি যে তোমার নানা নানি আছে? হুম? নানা নানি আছে জীবিত? তো মা বাপ কোথায়? মায় মারা গেছে, বাপের একটা বিয়ে হয়ে গেছে। ওহো, তো মা মা কবে মারা গেছে? হ্যাঁ, মা কবে মারা গেছে? হইব অনেক দিন, হইব মেলা দিন। মেলা দিন বলতে 3-4 বছর হবে? হ্যাঁ। আর তোমার ভাই বোন আছে কোনো? তোমার আর কেউ নাই, মানে তুমি একমাত্র ছিলা? তো বাবা কোথায় বিয়ে করছে? হুম? তোমার বাবা কোথায় বিয়ে করছে? এটা আমি বলতে পারি না। তুমি যাও না সেখানে? মানে তোমার সতাই মায়ের নিয়ে থাকে? সৎ মা, তুমি কখনই আর যাও নাই? 2-3 বছর যাবে হ্যাঁ, থাকে? 2-3 বছর তো যাবত। খায় কি, চলে কিভাবে? ওরে যদি কেউ দেয় তাহলে খায়, আর না দিলে না খেয়ে থাকে। ও একাধারে 3-4 দিনও না খেয়ে থাকে। পরে আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে আমরা ডাক দেওয়া হালকা পাতলা খাওয়ান দিই। তুমি যেভাবে বাবা থাকো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে। মানে কষ্ট হয় না তোমার? আহা, তো তুমি তোমার বাবার কাছে যাওয়ার চেষ্টা করো নাই কখনো? কয় না, মায়ের মরলে বাপে তালই। আহা, মা বললো বাপে তাহলে এরকম তোমার শীতে খুবই খারাপ লাগতেছে? একটু কম্বল দিয়ে দিতে তাহলে। মায়ের বললে বাপে তাহলে তুমি কিভাবে বুঝলা? মানে তোমার বাপের যে আচরণ সেটা থেকে তুমি এটাই করছো? এটা আগে গায়ে দাও, সুন্দর করে পেঁচাও, আচ্ছা গায়ে দাও এটা। ওহো, আরে, তোমার নাম কি বললা? সুজন। সুজন। তোমার এখন বয়স কত? কান্না ঢাকো দেখি। তোমার এখন বয়স কত? 11.5। 11.5? আচ্ছা, তো তুমি এই যে তোমার বাবার কাছে যাওয়ার চেষ্টা করছো কখনোই? চেষ্টা করছে, হয়তো নিতে চায় না। নিতে চায় না? কেন নিতে চায় না? ওই যে সৎমা। সৎমা দেখে নিতে চায় না? তো তুমি এই যে ভিক্ষাবৃত্তি করো, ভিক্ষাবৃত্তি না করে অন্য কিছু করতে পারো না? অন্য কিছু কি করবো? কি করতে চাও তুমি? আবার মাঝে মধ্যে আমরা বোতল মোতল টুকাই, এই ঘাট দিয়ে জিগায় দেখেন। আচ্ছা, তো এই বোতল টোতল থেকে কয় টাকা পাও তুমি? যদি 1 বস্তা হয়, 1 কেজি হয়, তাহলে 30 টাকা। তো 30 টাকা দিয়ে কি তুমি খাইতে পারো? হ্যাঁ, আলু ভর্তা দিয়ে ডাল ভাত। আলু ভর্তা দিয়ে ডাল ভাত খাও? তো তারপরে যে বেলা না হয়? নাইলে এমনি থাকি। আচ্ছা, তোমার যে মা মারা গেছে, হুম। তো এই যে মা মারা গেছে, তো তোমার কষ্ট লাগে না? তোমার মা মারা গেছে, তোমার আব্বা থেকেও তোমার দেখাশোনা করেন, এটার জন্য তোমার কষ্ট লাগে না? কষ্ট লাগে। তো কষ্ট লাগলে কি করো তুমি? কি করবো, এমনি থাকি। মানে মনে পড়লে তুমি কি করো? মানে কান্নাকাটি করো? করি না। মানে প্রতি রাতে কান্নাকাটি করো? প্রতিনিধি কি করি, হ্যাঁ। যদি মনে পড়া যায় বাপ মার কথা, আচ্ছা, আপন মার কথা, এসব মনে পড়ে। হিসুম কান্না করো? তোমার কেউ সান্ত্বনা দেওয়ার মতো আছে কেউ? আছে না, কে আছে সান্ত্বনা? আমার কটা বন্ধু বান্ধব আছে, ওরা সান্ত্বনা দেয়। আর মতন আর অনেক ছেলেপেলে আছে। এখানে আরো অনেক ছেলেবেলা আছে। এখন আমি যে তোমার এতক্ষণ দাঁড়া করাইছি, কেন দাঁড়া করাইছি তুমি বলো? এই যে ভিডিও করেছেন। না, ভিডিও তো করার তো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য তো অন্য কিছু। ধরো তুমি কিছু করতে চাও, তুমি কি কোনো পড়াশোনা করছো এখন পর্যন্ত? করছিলাম, আমার নানা নানি মনে হয় করাইছিল শিশু অনেক। অনেক। তো তারপর পরে ওই লেখাপড়া, পরে নানা নানি কয় আয়া পর, পরে আয়া পড়ছি। কোথায় আয় পড়ছো?
বাসায়, নানা নানির বাসায়, পরে নানা নানি পাত্তা দেন, পরে আয়া পড়ছে মাঘাট। কতদিন আগে আইসো মায়াঘাট? 2-3 বছর এরকম হইব যাবত। এরপর থেকে তুমি মায়াঘাটেই? হ্যাঁ। তো এই যে মানে যাদের ভরসায় তুমি আসছো তারা তো আসলে তোমার ভরসা ফুলফিল আপ করে নাই। না। তো তুমি নিজের জন্য নিজে কিছু করতে হবে না? হ্যাঁ, তো তুমি তোমার মার একটু বড় হইলে হোটেলে চাকরি লাগু। কোন হোটেলে চাকরি নিবা? যে হোটেল পারো মা, একটু বড় হইলে চাইলে কি না করবো মানুষেরা। তুমি কালকে থেকে আগে ভিক্ষাবৃত্তি করতে না, এখন থেকে আর ভিক্ষাবৃত্তি করবে না, ঠিক আছে? তুমি এখন আগে আমার সাথে খাবা, তারপর বাকিটা আমি তোমার সাথে তোমাকে বুঝাবো, ঠিক আছে? আসো আমার সাথে আগে আসো, পরে তোমার আমি বুঝাই দিচ্ছি। রফিক, আপনি ওরা আসলে একটু ভালো করে চিনেন? হ্যাঁ, ওরা চিনি। ছেলেটা এমনিতে ভালো। ও মাঝে মাঝে রেস্টুরেন্টে কেউ যদি ওরা খাবার দেয়, আচ্ছা। তো আমি একটা সময় ফলো করছি, তো ওরা যদি কেউ খাবার দিছে, তো অর্ধেক খাবার খাইছে, আর অর্ধেক খাবার ওদের সাথে আরো এরকম অনেক ছেলেরা আছে যেরকম তাদের বাপ মা নাই, অনাথ কেউ নাই, তো ওদের জন্য মাঝে মাঝে নিয়ে যেত। যেটা আমি খাবো অর্ধেক, আর অর্ধেক আমার ওই যে লগে যারা আছে তারা খাইবো। একবার কোনার একটা হোটেল হলো না, হোটেল আমার একটা থাপড় দিছিল। কেন খাবার দিছিল? আইতে লাইছি, একবার হাতে চাইছি, হ্যাঁ। আমার থাপড় দিয়ে পাড়াই দিছে। আহা, তো যে বাইরে গেছে সে তো খাবার দেয়নি? হ্যাঁ, থাপড় দেন আরেকজন। তো আরেকজনে খাবার দিছে, এটা কেন দিছে বলো দি? এই চাইছি দেখা। আচ্ছা, চাইছে দেখা আর তোমার পোশাক খারাপ দেখা। এই যে এটা ফেরিঘাট না, এটা ফেরিঘাট বলে না এটা? এখানে শীতকাল তো, এখন তো পানি বিক্রি করা যাবে না। চিপস বা কি জানি পপকর্ন এগুলো বিক্রি করবা, ঠিক আছে? তোমার কাছে কোনো চালান আছে, টাকা পয়সা আছে? নাই? সত্যি নাই তো? সত্যি এই যে ব্যাট জিগা দেখেন। আচ্ছা, সত্যি নাই। তাহলে তুমি হচ্ছে এই 2 দিন পপকর্ন কিনবা বা পানির বোতল কিনবা বা কিছু একটা কিনবা, ঠিক আছে? কিনে হচ্ছে নিজে বিক্রি করবা।